পুশিয়ান রং দিয়ে বাটিক করার পর রং কেমন ফুটে উঠেছে দেখেছেন? ডিজাইনও সেই সুন্দর হয়েছে। কিভাবে চণ্ডীও শিবুরি করলাম, সাথে থেকে দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কি বলেন তো, আজকে শিবুরি এবং চণ্ডী বাটিক নিয়ে পুশিয়ান রং করব। পুশিয়ান রং করব, শিবুরি আর চণ্ডী বাটিক, মানে শিবুরি সেলাই দিয়ে বাটিক করব, আর চণ্ডী বাটিকের কিছু অংশ আপনাদের দেখাবো বা করব, যাই হোক না কেন। তা সবাই কেমন আছেন? আমি পার্ট ওয়ানেও ভিউ পাইছি অনেক, আলহামদুলিল্লাহ। পার্ট টুতেও বেশ সাড়া পাইছি অনেক, আলহামদুলিল্লাহ। আপনারা যদি হচ্ছে সাড়া দেন তাহলে কিন্তু আমার কাজে বেশি ভালো লাগবে, কাজ করতে বেশি ভালো লাগবে। এর জন্য যাই হোক না কেন, আপনারা সবাই কেমন আছেন? সবাই কি ভালো আছেন? আজকে শেখাবো আমি হচ্ছে আপনাদের শিবুরি সেলাই আর হচ্ছে চণ্ডী বাটিকের পুশিয়ান রং কীভাবে করতে হবে, কোনভাবে করতে হবে, একদম হাতে কলমে, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় সেভাবে আমি শেখাবো। যাই হোক না কেন, চলে আসলাম। হচ্ছে শিবুরি সেলাই করতে সর্বপ্রথম লাগে হচ্ছে সুতা। এই যে ববিনটা, এটার দাম হচ্ছে মাত্র 35 থেকে 40 টাকা। কারো কাছে 35 টাকা নেয়, 30 টাকাও নেয়, আবার 30 টাকা 35 টাকাটাই বেশি, 40 টাকা খুব কম। এই সেলাই, এই সুতোটা হচ্ছে দেখেন, সুতোটা বেশ লেপ সেলাই করা যে সুতো, এই সেম সুতো। এই সুতোটা লাগবে শিবুরি ডিজাইন করতে। একটা মার্কার পেন লাগবে, এই যে সিগনেচার নর্মাল, এটা হলেও হবে। আবার যারা আপনারা ড্রয়িং করেন বাচ্চারা, ওই যে কালার পেনগুলো, ওগুলো হলেও মানে ড্রয়িংয়ের যে মোমের মতন, ওটা হলেও হবে। আর সাথে একটা স্কেল লাগবে। ঠিক আছে, এই তিনটে জিনিস হলে আপনারা শিবুরি করতে পারবেন বা চণ্ডী বাটিকও করতে পারবেন। চণ্ডী বাটিকেও হচ্ছে আপনার সুতো দিয়ে করলে হবে। আবার এটা মানে এক কথায় এই তিনটে জিনিস লাগবে শিবুরি আর চণ্ডী বাটিক করতে। যাই হোক না কেন, মিস্টেক হয়ে গেছে। শিবুরি এবং চণ্ডী বাটিক করতে গেলে এই তিনটা জিনিস ইমার্জেন্সি দরকার। ঠিক আছে, একটা সুতা, একটা স্কেল, একটা মার্কার পেন, মানে মার্কার পেন বলতে সিগনেচার পেন। যাই হোক না কেন, এইটা সাথে একটা কাছেও রাখবেন। আমার তো ছোটো কাছে নেই, তাই বড় কাছে নিয়ে বসেছি। যাই হোক না কেন, আরও আনুষঙ্গিক আরও অনেক কিছু নিয়ে রাখিছি। যাই হোক, একটা আপনার দেখাবো। মেন কথা হচ্ছে এই যে কাপড়টা, আমি এক কালারের কাপড়, মানে একটু কালকে রং একটু বেশি ছিল, তাই সামান্য একটু দিয়ে এই রংটা, মানে কাপড়টা নিছি। একটু কালারফুল কাপড় হলে কিন্তু ভালো হয়। হালকা একেবারে সাদা হলেও অনেক সুন্দর লাগে না, আবার লাল তো চিন্তা করলাম এরপরে লালটা ফুটবে, লাল কালার করব, তাই এটা ফুটবে। যাই হোক, চণ্ডী বাটিক আর হচ্ছে এটার পরে আমি আপনাদের জাস্ট একটু আঁকিয়ে দেখানোর জন্য যে শিবুরি বাটিকগুলো কিভাবে করতে হয়। দেখেন, স্কেলটা যদি সুন্দর করে ধরেন, আপনি 1/2 ইঞ্চি ফাঁকা করেও করতে পারবেন। রেখে 1/2 ইঞ্চি করে রেখে সেলাই করলেও কিন্তু সেলাই সবসময় ছোটো হবে। সেলাইটা একটু ছোটো হলে কিন্তু শিবুরি অনেক সুন্দর হয়। শিবুরির যে ডিজাইনটা, সেলাই এটা অনেক সুন্দর হবে। আপনারা সেলাই একটু ছোটো করবেন। ঠিক আছে, আমি এই যে এখানে দাগ দিয়ে নিচ্ছি, এই যে মার্কার দিয়ে ছোটো ছোটো করে দাগ। এটা একটা কুশন বালিশের মাপ, মানে 16 করলেও কিন্তু হবে। এটা কুশন বালিশের মাপের মতন করে আমি সুন্দর করে আগে আঁকিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আঁকায় নিলে সেলাই করতে সুবিধা হয়। আঁকায় নিলে সেলাই করতে সুবিধা হয়। ঠিক আছে, ভালো লাগবে সুন্দর করে আঁকিয়ে নিলে। বেশ সুন্দর করে আমি আঁকিয়ে নিয়েছি। এটা আঁকালে এবার ওর পর্দে সেলাই করে আপনার সুবিধা হয় বেশি। কারণ আপনি যদি একা যদি মনে করেন যে হচ্ছে শুধু সেলাই করবেন আঁকানি বাদে, তাহলে কিন্তু সেলাইটা একটু বাঁকা চাকা হয়, সুন্দর হবে না। এর জন্য যাই হোক না কেন, সুন্দরভাবে আমি এটা আঁকিয়ে নিয়েছি। এবার আপনি সেলাই ধরবো। সেলাই ধরলে আপনারা বুঝতে পারবেন যে সেলাই ধরলে কেমন হবে। সেলাই এই সইটাও ব্যবহার করতে পারেন আপনারা। দেখেন, এই ছোট্ট একটা সই, এই যে এই একটু বড় লাগে, এই একেবারে ছোটও না একেবারে বড়ও না, এই সইটা দিয়ে সেলাই করতে সুবিধা হয়। ঠিক আছে, এই যে
আপনি যত সেলাইটা ছোট ছোট করবেন তত কিন্তু কালারটা সুন্দর আসবে, যত আপনি সেলাইটা ছোট ছোট করবেন তত কিন্তু কালারটা সুন্দর আসবে। ঠিক আছে, যত সেলাই করে নেবেন ততই হচ্ছে কালারটা সুন্দর আসবে, বেশ ভালো লাগে। এই শিবুরির ডিজাইনগুলো কিন্তু অরিজিনালি ভালো, খুব সুন্দর। এরা যদি একটু আপনার ব্রেনে যেরকম ডিজাইন আপনি যেরকম আঁকাবেন আপনার মন মতন, আবার হচ্ছে সেলাইও করবেন আপনার মন মতন, এদের রঙটা অনেক সুন্দর আসবে। ঠিক আছে, মানে খুব সুন্দর শিবুরির কালার, মানে শিবুরির রঙটা মানে সেলাইয়ের বাটিকটা অনেক সুন্দর হয়, আপনি যেমন ডিজাইন দিবেন তেমনভাবে। দেখেন এই যে আমি সেলাই করে নিয়েছি, দেখেন আপনারা মানে সেলাই ডিজাইনটা পরে টের পাবেন কেমন করে সেলাই করে নিয়েছে, যে আঁকিয়ে নিয়েছে, আঁকায় নিয়ে তাই সেলাই, যে আঁকানোর পর দিয়ে সেলাই করে নিয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার চণ্ডী বাটিকের করা রয়েছে, এই যে আলাদাভাবেই করা আছে, এই যে এটার হচ্ছে আপনার এই যে সুতো সেলাই করে এই যে টেনে, এই যে দুইটা পাশ টেনে ভালো করে এটার সাথে আপনি বেঁধে দিলেই হয়ে যাবে। একটার সাথে একটা বাঁধলেই জিনিসটা সুন্দর আসবে। টাইট, যত টাইট হবে তত ভালো। ঠিক আছে, এই যে আমি এই যে গোল গোল করে সেলাই করে নিছি, এই যে দিয়ে। আর এটা তো দেখলেনি, সবার সামনেই আমি করলাম, যেটা এটা শুধু টানতে হবে, শুধু টাইট এনে সুতো, এর হচ্ছে সেলাইয়ের কাছে মানে সুতো টানার কাছেই সব। সেলাইটা আপনি ছোট করে করে দেবেন। এই যে একটা সেলাইয়ের সাথে একটা সেলাই বেঁধে দিতে হবে, একটা সেলাইয়ের সাথে একটা বেঁধে দিলে আপনার জিনিসটা সুন্দর হবে। একটার সাথে একটা বেঁধে দিলে আপনি খুলতেও সুবিধা হবে, কিন্তু একটার সাথে একটা বেঁধে দিতে হবে, সুন্দর করে বাঁধলে টাইট হয়ে যাবে। এই টাইট হয়ে গেলেই মনে করেন সুন্দর আসবে ডিজাইনটা। এই যে একটার সাথে একটা বেঁধে দিতে হবে সুন্দর করে, মানে খুলে যাবে না। এটা একটার সাথে একটা বেঁধে দিলে কি হয়, খোলে না। আর একটার সাথে একটা বেঁধে দিলে আর খুলবে না, ডিজাইনটাও সুন্দর হবে, অনেক সুন্দর হবে ডিজাইনটাও। এই যে এইবারে আসেন এটার সুন্দর করে পেঁচিয়ে আপনার বাঁধার কাছে কিন্তু বাটিক সুন্দর, বারবার বলতেছি, বাঁধার কাছে আপনার বাটিক সুন্দর, আপনি যেমন বাঁধবেন তেমন সুন্দর হবে বাঁধার কাছে। আপনি বাঁধা যদি না সুন্দর করেন তাহলে কিন্তু বাটিকটাও সুন্দর আসবে না। বাঁধার কাছে আপনার বাটিক সুন্দর, যত সুন্দর করে করবেন তত সুন্দর লাগবে। এ হচ্ছে বাঁধার কাছে, বাঁধবেন যেমন তেমন হচ্ছে আপনার। দেখেন এই যে আমি বেঁধে নিয়েছি সুন্দর করে, যেখান যেখানে সেলাই করেছি সেটা টান দিয়ে বেঁধে সুন্দর করে আমি করে নিয়েছি। রঙের মূল হচ্ছে ঠান্ডা পানি, ঠান্ডা পানি দিয়ে কিন্তু কুশিয়ান রং করা হয়। কুশিয়ান রং কিন্তু কখনো গরম পানি, অনেকে আছে হালকা গরম পানি করে নেয়, গরম পানি করে নেবে বা কুশিয়ান রংটা এরকম একটা জিনিস। আমি আগে ঠান্ডা পানিতে ভিজিয়ে নেব। ওই যে আগে আপনার পার্ট 1-এ কিন্তু দেখিয়েছি, যে পার্ট 2-এ দেখিয়েছি যে হচ্ছে আপনার কাপড়টা কিন্তু সুন্দর করে মারমুক্ত করতে হবে। আমরা কিন্তু এই সেলাই করার আগেও কিন্তু ধুয়ে নিছি, মারমুক্ত করে নিছি, এই সেলাই করার আগেও কিন্তু ধুয়ে নিছি, মারমুক্ত করে নিছি। তারপরে কিন্তু এখন কিন্তু এটা ভিজাতে হবে, এটা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে এর আরও যতটুকু মানে আছে ততটুকুই আপনার কমে যাবে, মানে একেবারে নরম হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটার মার একেবারে মানে সুন্দরভাবে মারমুক্ত হয়ে যাবে একেবারে। ভিজিয়ে রাখা হয়েছে, এই যে ভিজিয়ে সুন্দরভাবে। এইবারে আসেন, আপনি যতটুক আপনার কাপড় ততটুক আপনি পানি নিতে হবে আপনার।
যতটুকু কাপড় ততটুকু আপনার পানি নিতে হবে। আপনি মনে করেন এখানেও কিন্তু 1 গজে যদি কালার বেশি করতে চান, কালার বেশি করতে গেলে কিন্তু রং একটু বেশি লাগবে। ভ্যাট রঙের চিন্তা আর পুশিয়ানের রঙের কিন্তু আলাদা। ভ্যাট রং কিন্তু 1 তোলা দিয়ে 3 গজ কাপড় করা যায়, আর এখানে কিন্তু 1 গজে 1 তোলাই লাগে। এই পুশিয়ান রঙটা এমন যে 1 গজে 1 তোলাই লাগে, ঠিক আছে। এর জন্য হচ্ছে এতে একটু রঙটা বেশি, যেহেতু ঠান্ডা পানির রং, এ হচ্ছে ঠান্ডা মাথার রং, আমরা বলি যে ঠান্ডা, একেবারে ঠান্ডা, ঠিক আছে। যাই হোক না কেন, আমি সুন্দর করে এই যে সাদা পানি নিয়েছি, একেবারে সাদা পানি। এখানে আপনার গরম সোডা লাগে কিন্তু। আর পুশিয়ান রং করতে কিন্তু এটা পাকা করতেও কিন্তু আলাদা টাইম লাগে, কারণ পুশিয়ান রংটা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা যায় না, এটা একদিন রাখতে হয়। আমি পরের পর্বে আপনাদের আবার দেখাবো যে একদিন রাখার পরে জিনিসটা কেমন হয়, ঠিক আছে। একদিন রাখতে হয়, একদিন রাখার পরে ওটা শুকালে তারপরে হচ্ছে আপনার রং পাকা করতে হয়, রং পাকা করে তারপরে পুশিয়ান রংটা পাকা করতে হয়। যাই হোক না কেন, আজকে তো পুরোপুরি যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো, আর যদি পুরোপুরি দেখাতে না পারি অবশ্যই একটু অপেক্ষা তো করতেই হবে, আবার পরে দেখাতে পারবো। যাই হোক, আমি আজকে শুধু রংটাই করা পর্যন্ত দেখাবো, পাকা করাবো অন্যদিন আবার পাকা করার সময় আবার আমি আপনাকে। এখন সোডা লাগে, সোডা হচ্ছে আপনার চামচ হিসেবে, আমি এই যে বড় নিয়ে আসছি তো, চামচ হিসেবে দেবেন আপনি। 1 তোলা পুশিয়ানে আপনার 4 চামচ, এই যে 4 ছোটো চামচ থেকে 4 চায়ের চামচ, এরকম হচ্ছে আপনার 20 গ্রাম বলে, 20 গ্রামও বলে, এমনি হাতেও করা যায়। 4 চামচ আমি সুন্দর করে, যেহেতু আমি কাপড় অল্প তাই আমি 4 তোলা দিয়ে, মানে 4 চামচ দিচ্ছি, ঠিক আছে। আপনার এটা বেশি দিলেও হবে, হবে কাপড় বেশি যত হবে তত আমার কাপড় তো অল্প, এর জন্য আমি অল্প দিয়েছি, ঠিক আছে। এ পাওয়া যায় না হলুদ দিয়ে, কিন্তু হলুদ আর লাল মিক্সড করে কিন্তু লাল রং হয়। আপনারা জেনে রাখেন আজকে পুশিয়ান কালার হলুদ আর হচ্ছে লাল রং দিয়েই কিন্তু লাল কালারটা আসে, ঠিক আছে। লাল সরাসরি আপনারা লাল করতে পারবেন না যদি ওর সাথে মিক্সড না করেন। আর সব থেকে ভালো কথা হচ্ছে আপনারা যদি করেন, এই যে এই কালার, দুটো কালার মিক্সড করে আপনার কিন্তু লালটা সুন্দর আসবে, ঠিক আছে। দেখেন আমি দেখেন দিচ্ছি, যেহেতু আমার 1/2 গজের বেশি কাপড়টা, আমি যাতে লাল টকটকে লাল করব, ঠিক আছে, একদম টকটকে লাল করব, তার জন্যই কালারটা একটু বেশি দিচ্ছি। টকটকে লালের জন্য কিন্তু কালারটা একটু বেশিই দিতে হয়, তাহলে সুন্দর হয়, অনেক সুন্দর হবে। টকটকে লালের জন্য কালারটা অনেক সুন্দর আসবে, ঠিক আছে। এই যে এর সাথে দুটো মিক্সড করে দেওয়া হয়েছে, এবং এর একটা প্রলেপ পরে সুন্দর একটা কালার আসে, ঠিক আছে। এটার অনেক সুন্দর কালার আসবে। এটা ভীষণ রং করার পরে একদিন পরে যে খুলবেন, ঠিক আছে। 24 ঘন্টা পুশিয়ান কালার করে কিছু খুলবেন না, না খুলে 24 ঘন্টা পরে যে ওই দড়িটা খুলে ফেলবেন। খুলে ফেলালে কিন্তু সুন্দর একটা কালার আসবে, সেই সুন্দর একটা কালার আসবে, ঠিক আছে। আপনারা এই সুন্দর কালারের জন্য মানে আপনি যদি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু রঙটা বেরিয়ে যাবে। এটা পাকা মানে একটু রঙটা বসার জন্য একটু টাইম লাগে, ঠিক আছে। এটা বসার জন্য টাইম লাগে। এই যে এটা একদম নিংড়ায়ে সুন্দর করে নিংড়ায় ফেলবেন। এই এই যে এইটা নিংড়ায় ফেলে এই আর আস্তে আস্তে এই কাপড় কুশিয়ান রঙের ভিতরে বসিয়ে দেবেন, ঠিক আছে। কুশিয়ান রঙের ভিতরে বসিয়ে দিলে কিন্তু সুন্দর কালার আসবে, এটার কালারটা কিন্তু সেই সুন্দর আসবে, একেবারে টকটকে লাল। যেহেতু লাল, কিন্তু আমি আবারও বলছি, আপনারা লাল রং করতে গেলে কিন্তু পুশিয়ানের যে রংটা, এটা হচ্ছে একটা রঙে লাল হয় না, এটার সাথে হলুদ মিক্সড করতে হয়, তাহলে আপনার লালটা সুন্দর হবে। হ্যাঁ, ঠিক আছে, লালটা তাহলে একেবারে সুন্দর হবে, সেই সুন্দর, সেই সুন্দর হবে, খুব সুন্দর লাল। আমার পুশিয়ানের লালটা আমার খুব ভালো লাগে, আমার লাল কালার বলতেই আমি খুব পছন্দ হয় আমার। আর শিবুরি বাটিক আর হচ্ছে চণ্ডী বাটিকের
আপনার বাঁধার উপরে যেরকম সুন্দর করে বাঁধবেন, মানে বাঁধার উপরেই কিন্তু আমার এটা আসে, মানে ডিজাইনটা আসে। আপনি যে একজন একটা কালার বাঁধলো বা একজন একটা ডিজাইন দেখে কিন্তু আপনি ওই ডিজাইন দেওয়ার দরকার নেই। আপনার মাথায় কি ডিজাইন আছে আপনার মন মতন সেলাই করবেন, শুধু বাঁধাটাই হচ্ছে আপনার কাছে কঠিন লাগবে, মানে ডিজাইনটা নিজেই করা যাবে, স্কেল দিয়ে আপনার মন মতন করতে পারবেন। এটা দিয়ে আমি যে ডিজাইনটা করছি, এই ডিজাইনটা মনে করেন হচ্ছে এসে কী বলে, বেডশিটও করা যাবে, কুশন কভারও করা যাবে, আবার আপনি থ্রি পিসও করতে পারবেন। আমি যে ডিজাইনটা করছি তো আবার দাগ হয়ে যায়, ঠিক আছে। এটা আমি ভিজিয়ে রেখে আমি একদিনের জন্য এটা তুলে আমি রেখে দেবো, ঠিক আছে। এটা এই সুতোগুলো একটু কাটতে ঝামেলা হয়, তাছাড়া কাটা বলতে কি অনেকের আপনারা সহজভাবে যেটা করে নেবেন সেটা তো ভালো হবে। দেখেন কুশিয়ান, আমি এই যে এটা হচ্ছে মনে করেন 2 দিন 1 দিন আপনারা এইভাবে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে তারপরে ধুয়ে মানে রঙটা যখন সেট আপ হয়ে যাবে তখন ধুতে হবে। ধোয়ার পরে তখন হচ্ছে এটা আসবে, ঠিক আছে, এই কালারটা আসবে। দেখেন এক কথায় ওয়াও, খুবই সুন্দর, এক কথায় খুবই সুন্দর। দেখেন কেমন হয়েছে, দেখেন কালারটাও সুন্দর হয়েছে, ডিজাইনটাও সুন্দর। আপনারা এই ডিজাইনটা আপনি থ্রি পিসে বসাতে পারবেন, আপনি বিছানার চাদর করতে পারবেন, তারপরে হচ্ছে আপনার ওড়নায় করতে পারবেন। দেখেন আমি তো এই যে দেখতেছেন কত সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর, এক কথায় সুন্দর। তাহলে এটা এবারে শুকিয়ে আপনি আয়রন করতে হবে, কিন্তু আয়রন করলে সেই সুন্দর হয়ে যাবে। তাহলে কি কুশিয়ানের রং তো শিখলেন তো কেমন। পার্ট ওয়ানে আপনি যে হচ্ছে রং সুন্দর ভিউ পেয়েছি মানে আলহামদুলিল্লাহ। আবার পার্ট টুয়েও কিন্তু মানে অনেক ভিউ হয়েছে। আবার পার্ট 3-এও কিন্তু কুশিয়ান কালার, মানে চণ্ডীবাটিক আর হচ্ছে আপনার শিবুরি, চণ্ডীবাটিক আর শিবুরি এই দুইটা মিলেই কিন্তু কুশিয়ান কালার দিয়ে করা হয়েছে। এই দুইটা দুইটা কুশিয়ান কালার করা হয়েছে। আর এর জন্যেই কিন্তু সুন্দর, একেবারে এক কথায় সুন্দর। কেমন হয়েছে দেখেছেন, কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। আপনারা এই মানে এটা যদি সুন্দর করে প্রথম থেকেই দেখেন তাহলে সব ঘরে বসে একেবারে হাতে কলমে শিখে যাবেন। তাহলে কেমন হবে, কেউ যদি শেখেন খুব ভালো লাগবে। মানে কেউ যদি এই ভিডিওগুলো দেখে শিখতে পারেন তা অবশ্যই কোনো টাকা পয়সা লাগে না, কোনো কিছু লাগে না। আমিও কিন্তু এভাবেই শিখেছি। আজ এর থেকেও নতুন নতুন আপডেট পেতে আপনারা ইউটিউবে সার্চ করবেন, এর থেকেও ভালো আরও আছে। এগুলো যদি আপনি এর থেকে যদি একটু শেখেন, আর একটু শিখলে আর একটু দেখলে কিন্তু আরও শিখতে পারবেন, তাই না। এটাই কিন্তু মানে ভালো লাগে, এক কথায় ভালো লাগার কাজ, ঠিক আছে। দেখেন কত, আমি গ্লাভস দিয়ে কাজ করতে পারি না তো এর জন্য এই জিনিসটা এবারে শুকায়ে এবারে আয়রন করলে এই যে কাপড়টা সুন্দর একটা কালার, খুবই সুন্দর একটা কালার। দেখেন এত সুন্দর হয়েছে যে আপনারা বললেই বিশ্বাস করতে পারবেন না। এটাও আমি দেখিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।